সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। মহাদেশ পরিচিতি ইতিপূর্বে আমি এশিয়া মহাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে পরে ইউরোপ মহাদেশ সম্পর্কে আলোচনা করেছি। আজকে মহাদেশ পরিচিত বিভিন্ন আহ বিষয় সম্পর্কে আলোচনা করব। আমরা প্রায় এই বিষয়গুলো ভুল করে থাকি। ইউরোপের যে স্ক্যান্ডিনেভীয় বা নর্ডিক অঞ্চল বা নর্ডিক অঞ্চল যাই বলি না কেন, বাল্টিক রাষ্ট্র, বাল্টিক অঞ্চল, ছিদ্রায়িত রাষ্ট্র, এ বলতে আমরা কি বুঝি এবং মানচিত্রে প্রদর্শনের সহজ পদ্ধতি আমি নিয়ে আলোচনা করব। তাহলে নিচে দেখো, নিচে আমার নাম লেখা আছে এবং ছবি দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আসো, স্ক্যান্ডিনেভীয় যে দেশ আছে, স্ক্যান্ডিনেভীয় দেশ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেগুলো বলা হয়, প্রথমে আমাদেরকে বুঝতে হবে এটা আসলে ইউরোপের যে রাষ্ট্র, উত্তরে, উত্তরে যে রাষ্ট্রগুলো রয়েছে সেটাই স্ক্যান্ডিনেভিয়ান দেশ। এই নামটা কিভাবে আসলো, স্ক্যান্ডিনেভিয়া এই নামটা কিভাবে আসলো, প্রথমে আমাদেরকে সেটা জানতে হবে। স্ক্যান্ডিনেভিয়া নামটি এসেছে দক্ষিণ সুইডেনের একটি অঞ্চল থেকে। তাহলে কি বুঝতে হবে যে এই যে সুইডেন, এই সুইডেনের একটা অঞ্চলের, বিশেষ করে দক্ষিণ সুইডেনের একটি অঞ্চলের নাম অনুসারে, যার নাম স্কেন বা স্কানিয়া, স্কেন বা স্কানিয়া, এইটুকু মনে রাখো। স্কেন বা স্কানিয়া, স্ক্যান্ডিনেভিয়া, স্কেন বা স্কানিয়া যেটা সুইডেনের, সেই অনুসারে এই নামটা এসেছে স্ক্যান্ডিনেভিয়া। তারপরে এইগুলোকে আমরা নর্ডেন বা নর্ডিকও বলে থাকি। এই রাষ্ট্রগুলোকে নর্ডেন বা নর্ডেনও বলে থাকি। এই যে নর্ডেন বা নর্ডিক, এই দুটো শব্দের অর্থ হচ্ছে উত্তর। নর্ডেক বা নর্ডিক, এই দুটো শব্দের অর্থ হচ্ছে উত্তর। উভয় পাঁচটি স্ক্যান্ডিনেভীয় দেশ, উভয় সম্মিলিত ভাবে পাঁচটি স্ক্যান্ডিনেভীয় দেশ, যেমন এই যে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফ্যারো দ্বীপপুঞ্জকে বোঝাতে ব্যবহৃত হয়েছে। এই ফ্যারো দ্বীপপুঞ্জটাও এর ভিতরে বোঝানো হয়ে থাকে। এই স্ক্যান্ডিনেভীয় যে অঞ্চলগুলো আছে, সেগুলো মনে রাখার একটা সহজ, পাঁচটাতে দেশ আছে। সেগুলোকে যদি আমরা সহজভাবে মনে রাখতে চাই, তাহলে আমরা এই কথাটা বলতে পারি, ফিডে আসুন। ফিডে আসুন। ফিতে ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, আতে আইসল্যান্ড, সুতে সুইডেন, নতে নরওয়ে। তাহলে আমরা একটু ম্যাপে আসি। দেখো, আমরা ফিডে আসুন যেটা আমরা এখানে দেখেছি, যে ফিডে আসুন এই কথাটা মনে রাখলে, ফিতে এই যে ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, আতে আইসল্যান্ড, সুতে সুইডেন, নতে নরওয়ে। অর্থাৎ নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, ডেতে ডেনমার্ক আর কি। আর এই কথাগুলো মনে রাখলে, আর ম্যাপ অফ স্ক্যান্ডিনেভিয়া, এই ম্যাপটা মনে রাখলে মনে হয় ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমরা স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা স্ক্যান্ডিনেভীয় দেশ, নর্ডেক বা নর্ডেন, নর্ডিক বা নর্ডেন দেশ বলতে আমরা কি বুঝি, এবং যে পাঁচটা রাষ্ট্র নিয়ে এটা গঠিত উত্তর ইউরোপের, সেটা আমরা এখানে আলোচনা করলাম। আশা করি আহ জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসি বাল্টিক রাষ্ট্র।
বাল্টিক রাষ্ট্র বলতে আমরা কোনগুলোকে বুঝে থাকি? বাল্টিক রাষ্ট্র হচ্ছে এখানে, বাল্টিক রাষ্ট্র উত্তর ইউরোপের বাল্টিক সাগরের পূর্ব তীরে, বাল্টিক রাষ্ট্র বাল্টিক সাগর, এই যে বাল্টিক এর উত্তর উপকূলে নরওয়ে, সুইডেন, ডেনমার্কের মাঝে যে বাল্টিক সিটা আছে, বাল্টিক সির পূর্ব তীরের তিনটা দেশকে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয়। আবারও বলি, এই যে উত্তর ইউরোপ, উত্তর ইউরোপের যে বাল্টিক সিটা আছে, ডেনমার্ক সুইডেনের পূর্ব পাশে যে বাল্টিক সাগরটা আছে, বাল্টিকের পূর্ব তীরে বিশেষ করে এই তিনটা দেশকে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয়। এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। এই যে এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া, এই তিনটা দেশকে এই যে বাল্টিক সি, বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত এই তিনটা রাষ্ট্রকে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয়। এখানে বলে রাখা ভালো, এই বাল্টিক রাষ্ট্র এবং বাল্টিক অঞ্চলটা কিন্তু ভিন্ন জিনিস। এবার আসি আমরা বাল্টিক অঞ্চল বলতে কি বুঝি। বাল্টিক রাষ্ট্র তিনটা, এটা আরো সহজ ভাবে আমরা বলতে পারি যে কিভাবে এটা মনে রাখা যায়। এটাকে মনে রাখার জন্য বাল্টিক রাষ্ট্রকে আমরা যদি একটু অক্ষরের মাধ্যমে প্রকাশ করি, এটাকে যদি আমরা এলালি কথাটা মনে রাখি, এতে এস্তোনিয়া, লাতে লাটভিয়া, তারপর লিথে লিথুয়ানিয়া। আবার যদি ইংরেজিতে শুধু ইএলএল কথাটা মনে রাখি, ইএলএল, ইএলএল কথাটা মনে রাখি, তাহলে এই তিনটা দেশের নাম আমাদের মনে থাকবে। ইতে এস্তোনিয়া, এলতে লাটভিয়া, আর এলতে লিথুয়ানিয়া। এই তিনটা দেশ অর্থাৎ বাল্টিক সাগরের পূর্বে তীরে অবস্থিত, এটাকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। এবার আমরা আসি বাল্টিক অঞ্চল। বাল্টিক অঞ্চল, বাল্টিক রাষ্ট্র আর বাল্টিক অঞ্চলের মধ্যে একটা ব্যাপক পার্থক্য রয়েছে। বাল্টিক অঞ্চল বলতে বাল্টিক সাগরের তীরবর্তী সকল দেশ সমূহকে বোঝানো হয়। এই যে বাল্টিক অঞ্চল, বাল্টিক যে দ্বীপ, বাল্টিক যে সি আছে, বাল্টিক সির পার্শ্ববর্তী সমস্ত দেশগুলোকে একত্রে আমরা কি বলি? বাল্টিক অঞ্চল বলে থাকি। বাল্টিক সাগর তীরবর্তী 9টি দেশ আছে। কয়টি দেশ আছে? 9টি দেশ: ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, রাশিয়া, ফিনল্যান্ড এবং সুইডেন নিয়ে এই বাল্টিক অঞ্চল গঠিত। তাহলে আমরা এখানে কিন্তু যেটা বাল্টিক রাষ্ট্র বাল্টিক অঞ্চল বললাম, বাল্টিক অঞ্চলটা মূলত, আর বাল্টিক রাষ্ট্র ভিন্ন। বাল্টিক রাষ্ট্র কোন তিনটা? বাল্টিক রাষ্ট্র এই যে, আবারও বলি, বাল্টিক সি, বাল্টিকের পূর্ব তীরে এই যে ফিনল্যান্ড, না এটা হচ্ছে না, এটা ফিনল্যান্ড, ইস্তোনিয়া, ওটা ভুল বলেছি, ফিনল্যান্ড না, এই তিনটা, এই যে তিনটা রাষ্ট্র, এটাকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। ইস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। ইস্তোনিয়া, লাটভিয়া আর হচ্ছে লিথুয়ানিয়া, এই তিনটা রাষ্ট্রকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। আর বাল্টিক অঞ্চল, বাল্টিক অঞ্চলের রাষ্ট্র বলতে মোট 9টা রাষ্ট্র আছে। এই যে বাল্টিক সাগরের উভয় চারিপাশে যে 9টা রাষ্ট্র আছে, সেটাকে বোঝানো হয়। এটা আমরা যদি এখান থেকে শুরু করি, এই যে জার্মানি, পোল্যান্ড, লিথুয়ানিয়া, দেখো সব বাল্টিক সাগরের তীরবর্তী। লাটভিয়া, ইস্তোনিয়া, তারপরে ফিনল্যান্ড, এই যে সুইডেন, এদের সব ইয়ে আছে, নরওয়ে, ডেনমার্ক। তা বাদে এখানে এই যে অংশটা আছে রাশিয়ার, এই অংশটাও কিন্তু এই বাল্টিক সাগরের তীরবর্তীতে বোঝানো হয়। তাহলে আমরা দেখো, তাহলে নরওয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 9। আবারও দেখি, এই 9টা রাষ্ট্র মিলেই মূলত বাল্টিক মানে অঞ্চলের রাষ্ট্র বোঝানো হয়। তাহলে আমরা বাল্টিক রাষ্ট্র, এটা এই ম্যাপটা যদি বারবার একটু কি বলা যায়, বারবার একটু স্টাডি করো, স্টাডি করলে কিন্তু এই বাল্টিক রাষ্ট্র বা বাল্টিক অঞ্চল, বাল্টিক রাষ্ট্র তাহলে এই তিনটা,
আর বাল্টিক অঞ্চলের রাষ্ট্র এই 9টা, ইত্যাদি বুঝে ফেললাম। এবার আমরা আসো, আর একটা কথা আছে, ছিদ্রায়িত রাষ্ট্র কাকে বলা হয়। ছিদ্রায়িত রাষ্ট্র বলতে আসলে স্বাধীন রাষ্ট্রের ভিতরে আবার স্বাধীন রাষ্ট্র থাকে। পৃথিবীর এই ছিদ্রায়িত রাষ্ট্র মানে বলছে পৃথিবীর স্বাধীন দুটি দেশের ভিতরে অন্যান্য দেশ থাকা এই দুটি দেশকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। ছিদ্রায়িত রাষ্ট্র পৃথিবীর কয়টা? দুইটা, একটা আছে ইতালি আর একটা আছে দক্ষিণ আফ্রিকা। কারণ এই ইতালি এবং দক্ষিণ আফ্রিকার ভিতরে আরো দুটা করে আরো স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে। একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে আরো স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে। এই যে আহ আমরা সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা যেটা দেখছি, এই দক্ষিণ আফ্রিকার আসলে দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই লেসোথো, এই যে লেসোথো, এই লেসোথো একটা স্বাধীন রাষ্ট্র এর ভিতরে। এই জন্য এটা একটা ছিদ্রায়িত রাষ্ট্র। আবার ইতালিতে যদি আমরা আসি, ইতালিতে সান মেরিনো এবং ভ্যাটিকান সিটি, সান মেরিনো এবং ভ্যাটিকান সিটি, এই দুইটা যে রাষ্ট্র আছে, সান মেরিনো এবং ভ্যাটিকান সিটি, এটা স্বাধীন রাষ্ট্র। এই ইতালির ভিতরে আবার এই দুটা রাষ্ট্র। এই জন্য স্বাধীন রাষ্ট্রের ভিতরে আবার দুটা রাষ্ট্র। এই জন্য ইটালির ভিতরে অবস্থিত সান মেরিনো এবং ভ্যাটিকান সিটি, এই দুটো রাষ্ট্র থাকায় এটাকে কি বলা হচ্ছে? ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে। অর্থাৎ একটা রাষ্ট্রের ভিতরে আরো কিছু রাষ্ট্র ঢুকে গেছে। পৃথিবীর স্বাধীন দুটি দেশের ভিতরে অন্যান্য দেশ থাকায় এই দুটি দেশকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। যাই হোক, আমরা তাহলে আজকে যে জিনিসগুলো পড়লাম সেটা হচ্ছে, স্টাডি করলাম, সেটা কি? আমরা বাল্টিক রাষ্ট্র পড়লাম, বাল্টিক অঞ্চলের রাষ্ট্র পড়লাম, আর ছিদ্রায়িত রাষ্ট্র পড়লাম। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।